হাঁপিয়ে গেছি উঠতে। তো আগে দেখি একটু চারিপাশটা, আপনাদেরও দেখাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খালি ঘুরবো। তো আজকে চলে এসেছি দুলালীদারা ইকো পার্কে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। দুলালীদারা ইকো পার্কটা কোথায়, কিভাবে যেতে হবে, তো সেটা টোটালটাই এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। চলুন ভিডিওটা দেরি না করে শুরু করি। এটা হচ্ছে দুলালীদারা পার্কের এন্ট্রান্স পয়েন্ট, হাই রোডে যে বাসগুলো ইসলামপুর যাচ্ছে। এই আপনার ইন্ডিয়ান অয়েল পাম্প, এদিকে সামনে টোল ট্যাক্সের 500 মিটার আগে নামলেই হবে এই ইন্ডিয়ান অয়েল পাম্পের অপোজিটে। হ্যাঁ, এইখানে এই স্বাগতম লেখা রয়েছে বিধাননগর 2 গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে আপনাদের দুলালীদারা পার্কের রাস্তা শুরু। এই সামনে একটা মন্দির রয়েছে, দেখতে পাবেন। এই সামনে একটা মন্দির আছে, দেখতে পাবেন আপনারা। এখান থেকে দুলালীদারা পার্কের রাস্তা ভেতরে গিয়ে কিছুটা গিয়ে ডান হাতে যেতে হবে। এই যে দেখুন, দুলালীদারা ইকো পার্কে চলে এসেছি। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিরেক্টর ফরেস্ট শিলিগুড়ি সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশনের। এটা শিলিগুড়ি থেকে ওই বাগডোগরা হয়ে ঘোষপুকুর স্টপেজে আসতে হয়। ওখানে এসে আপনাদের এটা ফরেস্টের ভেতরে পাবেন। তো এটা এন্ট্রি ফিস আছে 20 টাকা, এখানে এন্ট্রি করতে হবে। এটা এন্ট্রি ফিস আছে 20 টাকা পার হেড। তো চলুন ভেতরে যাই, কি আছে ভেতরে। এই পার্কিংয়ের ধার দিয়ে এন্ট্রি করলাম। তো এন্ট্রি করে কি সুন্দর মনোরম নিঝুম পরিবেশটা দেখুন। এদিকে একটা ব্রিজ চলে যাচ্ছে সুন্দর, এদিকে একটা ব্রিজ চলে যাচ্ছে সুন্দর। তো বাহ, গাছের মাঝখান দিয়ে ব্রিজ বানানো কাঠের এইটাই। তো চলুন দেখা যাক। এই কাঠের ওপরটা দিয়ে যাব এখন। এই ব্রিজটা দিয়ে এলাম এদিকে এসে এই রাস্তাটা এরকম ঘুরে যেতে হবে। এই যে ওপরে ব্রিজটা দেখুন, কাঠের গাছ, প্রত্যেকটা গাছের মাঝখান দিয়ে জয়েন্ট করে করে কাঠ দিয়ে ব্রিজ বানানো, খুব সুন্দর একটা ডিজাইন। এই পাশে একটা ওয়াচ টাওয়ার আছে,
ওই পারে দেখাবো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, চলুন এই ব্রিজটার ওপরে এখন আমরা উঠবো। এখানে একটা খুব সুন্দর পার্কের ভেতরে একটা দোকান পেলাম। দেখুন, ছোট্ট দোকানে চিপস টিপস, স্ন্যাক্স, চাউমিন সব কিছুই রয়েছে। তার সাথে একজন নতুন ভুলু যে কথা বলছিল আমার সাথে একটু হলে। কি হচ্ছে, কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে? চলো যাওয়া যাক এবার ওপরে। অবশেষে ফুট ওভার ব্রিজের কাছে এলাম। এটা কাঠ দিয়ে তৈরি, প্রত্যেকটা দুটো গাছের সাথে জয়েন্ট করে এটা তৈরি করেছে। খুব সুন্দরভাবে তৈরি করেছে। এটা একটা ইনোভেটিভ আইডিয়া। এটা ফরেস্টের মধ্যে বলে এটা সম্ভব হয়েছে। আমি হাঁপাচ্ছি রীতিমতন এটা উঠতে। দেখুন, খুব সুন্দর বুদ্ধি, দুটো গাছের মাঝখান দিয়ে সাপোর্ট নিয়ে এগুলো করেছে। আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে। কত উঁচুতে আস্তে আস্তে গাছের ওপরে থেকে উঠে পড়ছি। এটা দেখতে পাচ্ছেন, একটা ইনোভেটিভ আইডিয়া। মাঝখান থেকে গাছটা উঠেছে, তো এখানটা গোল করে কেটে গাছটা কাটিনি ব্রিজটার জন্য, মানে ব্রিজ মিন্স ফুট ওভার ব্রিজটার জন্য গাছটা কাটিনি, কিন্তু এটাকে গোল করে কেটে গাছটাকে উপরে তুলেছে। খুব সুন্দর আইডিয়াটা। এটা অনেকটা উপরে চলে এসেছি, গাছগুলোর দেখলে বুঝতে পারবেন। এটাতেও তাই, একটা ছোট্ট গাছ, যেন চারিদিকে সবুজ ভরে গেছে। চোখের জন্য তো খুব ভালো, সবুজ দেখা, চোখ ভালো থাকে। আর হাঁপিয়ে গেছি উঠতে, তো আগে দেখি একটু চারিপাশটা, আপনাদেরও দেখাই। চলুন। জঙ্গলের মাঝখানে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে, যাতে আপনারা এলে একটু জিরিয়ে নিতে পারেন। এত ওপরে ওঠার পর একটু তো হাঁপ লাগবেই আপনাদের, তো তার জন্য বসার একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে রেখেছে। পেছনে চা বাগান আর সামনে এরকম বসার জায়গা, আর তার সাথে যদি এক কাপ চা হয়ে যায় তাহলে তো পুরো একদম জমে ক্ষীর। দুলালিদারা ইকো পার্ক আসতে গেলে আপনাদের শিলিগুড়ি থেকে কোনো এমনি গাড়ি কিন্তু নেই। ঘোষপুকুরের যে গাড়িগুলো আছে, বাসগুলো আছে, আপনাকে মেন রাস্তায় নামিয়ে দেবে। আপনার টোল গেটের সামনে নামবেন, টোল গেটের আগে একটা ছোট্ট মন্দির আছে বা হাতে, ওই মন্দিরের ওখানটা নামবেন, নেবে আপনাকে হেঁটে আসতে হবে। এটা ছাড়া পার্সোনাল গাড়ি ছাড়া বা রিজার্ভ গাড়ি ছাড়া আপনার উপায় নেই। এছাড়া আপনার এটা হচ্ছে একদম মানে অট সাইডে, হাই রোডের ধারে, তো আপনাদের ওই কারণেই কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। আরেকটা কারণ হচ্ছে এটা নতুন হয়েছে পার্কটা, অনেকেই এখনও জানে না এটা। তো এটা একটা শিলিগুড়ির খুব কাছে একটা খুব সুন্দর জায়গা। আমি আপনাদের তো দেখালাম, আপনারা দেখলেন ভিডিওটা, তো আশা করি আপনারাও আসবেন। তো কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো দুলালিদারা পার্ক, কেমন লাগলো এই সুন্দর গভীর অরণ্য, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দেবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না।
আর পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে খুব জলদি পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, টাটা।